আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো, ভোরবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে চলে যাব গ্রামের বাড়িতে। আজকে নিবিড় স্কুল এখনো খোলা আছে, কিন্তু মনের দিক দিয়ে ভালো নাই, মনটা খারাপ। এখানে থাকতে কেমন জানি ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আজকে চলে যাব গ্রামের বাড়িতে, ওখানে যে 2-3 দিন থেকে তারপরে আবার আসবো। নিবিড়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে, আসতেই হবে। তো ভাবলাম যে আগে একটু যেয়ে ঘুরে আসি। তো চলে আসছি তাড়াহুড়া করে, রান্নাবান্না শেষ করছি, কারণ ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় আমার রান্নাবান্নার সব কিছু। মানে যাইতে তো সময় লাগে, আর এখান থেকে ভাঁজ ধরতে সব থেকে বেশি সমস্যা, কারণ অনেক দূরে হেঁটে যেতে হয় অনেকখানি, তারপরে তার অটোতে যেয়ে আরেক জায়গা থেকে স্কুল বাস আসে, তারপরে যেতে হয়। তো একটু দেরি হলেই দেখা যেত আধা ঘন্টা, 10-15 মিনিট, 20 মিনিট দেরি হলেই আমার এরকম সমস্যা হয়ে যায়। তো কাজ করতে করতে আমার কিছু মেডিসিন খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম খালি পেটে, সেটা খেয়ে নিলাম। এবং প্রায় আমার অলরেডি ভাত হয়ে গেছে। আজকে একটা কলা পাতে দিয়েছি, কলা ভর্তা দেব, ভাতের ভিতর দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। তো মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে। এরপরে কলা ভর্তা যে করবো, সেই পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। আর মাছ রান্না করেছি। তারপরে ভিডিও করার পরে যদি ভুলে যদি ভিডিওটা কেটে যায়, তখন কি অবস্থা হয় বলেন? কীরকম লাগে? রান্না বান্না সব করেছি, মাছ রান্না করেছি, সব কিছু করেছি, অথচ আমার ভিডিও মানে ডিলিট করতে যেয়ে আজ যে ভিডিওগুলো করেছি সেগুলোও ডিলিট করে ফেলেছি। তো কি করব, একঘেয়েমি রান্না বান্না একটু, মানে রান্না তো এভাবে দেখাতে পারলাম না, শুধু এই এই পেঁয়াজ ভাজাটা আর রান্না অলরেডি হয়ে গেছে, শেষ মুহূর্তের ভিডিওটা দেখালাম। আজ অনেক সুন্দর ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, যার জন্য আজকের ভিডিওটা তেমন একটা ভালো লাগলো না। শুধু দাঁড়িয়ে থেকে কিছু রান্না করছি, কাজ করছি, সেগুলোই ঘুরে ঘুরে দেখাতে হচ্ছে আমাকে। মাছ রান্নাটা সুন্দর করে রান্না করেছি, আরেকটা তরকারি রান্না করছি, সেটাও দেখাতে পারলাম না, কারণ সব ডিলিট হয়ে গেছে। আর ভিডিও তো প্রত্যেক দিন দেই, তার জন্য আজকে দিতে চাইলাম না। আবার ভাবলাম যে না, প্রত্যেক দিন ভিডিও দেই, একদিন যদি না দিই আবার আমার যদি কোনো সমস্যা হয়, আবার অনেক আপু ভাইয়ারাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো মনের খুশিতেই ভিডিওগুলো আপলোড করি। যাই হোক, সবাই একটু দেখে নেবেন আমার ভিডিওটা, কারণ আমার ভিডিওটা না দেখলে তো আমার ভিডিওটা বড় হওয়া সম্ভব না, আমি এগোতে পারবো না। আমার ভিডিও দেখলে আমার ওয়াচ টাইমটা বাড়বে, আমার ভিউ হবে। এখন দিচ্ছি ভিডিও, সবাই কষ্ট করে দেখে নেবেন। যদিও আজকের ভিডিওটা তেমন একটা ভালো হয়নি, একঘেয়েমে ভিডিওটা হয়েছে, শুধু এই রান্নাঘরের মধ্যে থেকে যেটুকু করেছি সেটুকুই, তার বেশি কিছুই করতে পারিনি। তো প্রায় রান্না বান্না শেষ, ভাতটা বেড়ে দেবো। নিবিড়ের ভাত কিছু একটু নিয়ে যাবে স্কুলে, কারণ নিবিড় সকালবেলা তেমন একটা খাইতে পারেনি। রাত্রির একটু ভাত ছিল, সেটাই ওকে দিয়েছি, খাইয়ে দিয়েছি। আর এই তো গরম ভাতটা নিয়ে যাব, আর আমার শ্বশুরের জন্য সব কিছু গুছিয়ে রেখে দেব, সে খাবে। অলরেডি তাকে চা দিয়ে দিয়েছি। তো রান্না বান্না সব কিছু শেষ করে নিবিড়কে গুছিয়ে দিয়ে আমি একটু ভাত খেয়েছি, খেয়ে সোজা চলে আসছি নিবিড়কে স্কুল ড্রেস পরাইতে। আমার ছেলেটা এখন স্কুল ড্রেস পরতে পারে না, যদি পরতে পারে ওইভাবে ভালো পারে না। তো ইন করতে যেয়ে দেখা যায় যে একদিকে বেশি দিয়ে দিবে, আরেকদিকে দিবেই না। পরবর্তীতে দেখা যায় আমাকে নিজে নিজেই করতে হয়। তো যার জন্যই করে দিলাম। আজকে নিবিড়ের দাদুর শরীরটা তেমন একটা ভালো না। তো এই তো সকালবেলা বেশিরভাগ সময়ই নিবিড়ের দাদু যদি থাকে, তাহলে নিবিড়ের দাদু স্কুল ড্রেসটা সুন্দর করে পরিয়ে দেয়। আমাকে আর এখানে আসতে হয় না নিবিড়কে স্কুল ড্রেস স্কুলে যাওয়ার জন্য গুছিয়ে দেওয়ার জন্য। শুধু আমি ব্যাগটা দেখি কি বই নিল না নিল, কিন্তু নিবিড় প্রত্যেকদিন ক্লাস রুটিন অনুযায়ী যে একটু বইগুলো নিবে, সেটা নিবেই না। দেখা যাবে যে আজকে যদি বাংলা বা বিজ্ঞান, ইংরেজি ক্লাস না হয়, ও ওই আজকেই ও সেটা নিয়ে যাবে, মানে 6টা সাবজেক্ট 6টাই নিয়ে যাবে। প্রত্যেক দিন দেখা যায় যে
4টা 3টা এরকম করে করে এক এক বার হিসেবে ওদের এক একটা সাবজেক্টের ক্লাসটা নেওয়া হয়। তো আজকে দেখছি যে নিবিড় আমার কথাটা শুনছে, মোটামুটি সব বইগুলোই বের করে ফেলেছে, যেগুলো আজকের শুধু ক্লাস সেগুলোই নিয়ে নিয়েছে। তো মাশাল্লাহ আজকে গত 2 দিন ধরে ওকে বুঝাতেই পারছিলাম না। গতকালকে তো বইগুলো নামিয়ে রেখেছিলাম। আর স্কুলে যেয়ে দেখে যে ওর বইগুলো কিছু নামিয়ে রেখেছি। এত রাগ হয়েছে। তো গত রাত্রে এমনিতে বলেছি যে আমার খুব কষ্ট হয়, আমার ছেলে কথা শোনে না। তো আজকে আমার ছেলেটা এই তো সুন্দর করে স্কুলে যাচ্ছে। তাই তো দেখেন প্রত্যেকদিন এখান দিয়ে যাই গাছ ভরা লিচু। আজ দেখছি নেট দিয়ে ঢেকে দিয়েছে, বাদুড় খেয়ে ফেলে বলল। তো এখানকার সবাই নিবিড়কে চিনে, সবার কাছে এই নিবিড়ের মুখটা একটু পরিচিতি পেয়ে গেছে, কারণ প্রায় 4 বছর 4.5 বছর এখানে আছে। অনেকেই নিবিড়কে চেনে। তো বেশিরভাগ সময়তে নিবিড়ের দাদু আর নিবিড় এখানে থাকে, যার জন্য আমাকে ওইভাবে আসতে হয় না। তো নিবিড়ের দাদির শরীরটা ভালো নয়, যার জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে, বেশ কিছুদিন থাকবো। নিবিড়ের দাদু আর আসা সম্ভব না নিবিড়ের দাদির, মানে এত অসুস্থ, সে হাঁটতেই পারে না। রান্না বান্না করে যে সেগুলো শুধু একটু গরম করে খায়, সেটা খাওয়াই ওর জন্য কঠিন হয়ে যায়। তাই তো সোজা এসে একটা অটো পেয়ে গেলাম আস্তে আস্তে রাস্তাতেই। তো সোজা উঠে গেলাম। আর 1-1.5 কিলো দূরেই ওদের স্কুল বাস আসবে, সেখানে যেই দাঁড়িয়ে থাকতে হবে প্রায়। এক একদিন 10 মিনিট দাঁড়িয়ে থাকি, 15 মিনিটও হয়। অমনি গাড়ি চলে আসে, তারপরে চলে যাই। তো এই তো দেখেন গতকালকে বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে মানে সব কিছু কাদা কাদা হয়ে গেছে। আর এই সময় যদি স্কুল বাস মিস করি, আর এই রাস্তাতে হেঁটে আসা সম্ভব? সম্ভবই না। আর স্ট্যান্ড ছাড়া তো কোনো কিছুই পাওয়া যায় না, বাস স্ট্যান্ড ছাড়া, সিএনজি স্ট্যান্ড ছাড়া তো কোনো গাড়ি পাওয়া যায় না, খুবই সমস্যা হয়ে যায়। যার জন্য 10 মিনিট আগে আসার চেষ্টা করি, দাঁড়িয়ে থাকি তবু ভালো। তো এই তো আমার ছেলে স্কুলে যাচ্ছে। আজকে নিবিড়ের শরীরটা মোটামুটি ভালো, অনেকটাই ভালো। আমার ছেলেটা না, যদি মাসের 15 দিন ভালো থাকে আর মাসের 15 দিনও অসুস্থই থাকে। ছেলেটার একটু ভালো, শরীরটা ভালো হতে হতে কিছুদিন না যেতেই অসুস্থ হয়ে পড়ে যায়। তো এই তো প্রত্যেক সাবজেক্টের সময় আমি ক্লাসে আসি। ও কি লিখলো, আজকে কি পড়া দিলো, অনেক সময় ওর লেখাগুলো আমি বুঝি না। যার জন্য আমি ক্লাসে এসে দেখে যাই আজকে কি কি পড়ালো। ওর পরীক্ষা দিয়েছে, আজকে সব কিছুর সাজেশন দিয়ে দিল, কিভাবে ওদেরকে পড়াবেন, কিভাবে ওদের প্রশ্ন আসবে সেটাই টিচাররা বলে দেবে। আসলে তো ওরা বিশেষ শিশু, যার জন্য সব ক্ষেত্রেই ওদের একটু সহজ করে দেওয়া হয়, যাতে পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে। তো ক্লাস শেষে আবার চলে যাচ্ছি। আজকে 4টা ক্লাস হয়েছে, 4টা সাবজেক্টের সময় আমি আসছিলাম। তো এখন নিচে চলে যাব। এখন স্কুল বাস চলে আসবে, স্কুল ছুটি হয়ে যাবে। খেয়ে মোটামুটি ক্লাস শেষে চলে আসছি। তো এই দেখেন, এই যে আমরা সবাই মিলে গাড়ি যদি এটা ক্যান্টনমেন্ট সবাই বলছে, যার জন্য একটু সুবিধাও হয়। সবই শেয়ার করে নিই ওরা, মানে সব কিছু নিয়মের মধ্যেই চলার চেষ্টা করে। তো মাশাআল্লাহ আমরা বাসায় চলে যাচ্ছি, যেয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না তো শেষ করেছি সকালবেলাতেই, সেগুলো একটু একটা যা আছে খেয়ে দিয়ে সোজা চলে যাব। এরপরে গ্রামের বাড়িতে যেয়ে ভিডিও দেখাবো। তো এই তো কথা বলতে বলতেই চলে আসছি গ্রামের বাড়িতে। তো এখানে আসলে তো রান্না বান্না করতেই হবে। তো গাছের কিছু আম ছিল, তো আমার এক দেবর আসলো, ভাবি আমাকে আম বানিয়ে খেতে হবে, আম খেতে ইচ্ছে করছে। তো কি করব, ক্লান্ত শরীর নিয়েও কি করব, দেবরদের সব কিছু আমি ওদের আবদারগুলো মেটানোর চেষ্টা করি। তো এই তো শরীরটা বড় ক্লান্ত, কিন্তু তারপরে ভালো লাগছে না, কিন্তু কি করব, আসতেই হলো ওদের জন্য। এই তো আমটা বানিয়ে দিয়ে তারপরে একটু কিছু রান্না বান্না আছে সেটা শেষ করব। তো এর মধ্যে রান্না বান্না শেষ করে ভাবলাম যে বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখি। তো এই সাইডে সুন্দর বাতাস আসছে। এখন প্রায় কটা বাজে, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি চলে আসছি, যার জন্য অনেকটা সময় পেয়েছি ভিডিও করার জন্য। আর এডিটিং শেষ করে সোজা আপনাদের ভিডিও দিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ সন্ধ্যা হলেই আর এত গরম পড়েছে যে সন্ধ্যা পড়তে পড়তেই কারেন্ট ডিস্টার্ব খুবই করছে আজকে। আর এখানে গ্রাম হলেও তেমন একটা কারেন্ট যায় না, লোডশেডিং নাই, খুবই সুন্দর থাকে। তারপরেও লোডশেডিং হলেও অসুবিধা নেই, কারণ আমার সৌরবিদ্যুৎ আছে, সেখান থেকে আমি দুটো ফ্যান চলে, সারা বাড়িতে লাইট চলে, যার জন্য কারেন্ট গেলেও আমার তেমন একটা বিরক্তি লাগে না।
তাই তো চলে আসছি আমার সুপারি বাগানে। আরও কিছু কিছু সুপারি গাছ আছে যেগুলো বড় হবে না, একদম ছোট ছোট হয়ে গেছে, সেগুলো কেটে দেব। তো সময় পাই তারপরে, আজকে আর কিছু করব না। তো আজকে মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।